আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে কাস্টার্ড কাপ সেমাই এই রেসিপিটি শেয়ার করছি। ঈদের দিন সেমাই খাবো না তা কী করে হয়? এটা আমাদের বাঙালির কালচারের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এটা আমাদের একটা চিরাচরিত নিয়ম। কাজে আমরা এরকম একটা সেমাই যদি তৈরি করি তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। এরকম এক প্যাকেট সেমাই নিয়ে নিলাম এবং এটাকে এই প্যাকেটের ভিতরে রেখেই টুকরো টুকরো করে ভেঙে নিব। কাপ সেমাই তৈরি করার জন্য এরকম একটা মোল্ডও নিয়ে নিলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা করার সময় অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। ঘিটা গরম হয়ে গেলে এখানে সেমাইটা দিয়ে দিব। সেমাইটাকে খুব সাবধানতার সাথে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এ সময় চুলার আঁচটা মাঝারি থেকে অনেক নিচুতে রাখতে হবে। এমনি করে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটাকেও সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিব। এভাবে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে দুধ সহ সেমাইটাকে ভেজে নিতে হবে। মিনিট 4 ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। এই কাস্টার্ড কাপ সেমাইটা তৈরি করার জন্য কনডেন্স মিল্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে চিনি ব্যবহার করলে হবে না, কারণ চিনি ব্যবহার করলে এর মধ্যে একটা শিরা বের হয়ে যাবে। আর কনডেন্স মিল্কটা দিলে এটা একটা আঠালো আঠালো ভাব ধারণ করবে। এভাবে 3-4 মিনিট রান্না করার পর নামিয়ে নিব। এগুলোকে গরম গরমই মোল্ডের মধ্যে দিতে হবে। এবার এই মোল্ডটার উপরে একটা প্লাস্টিকের র্যাপিং পেপার বিছিয়ে নিচ্ছি। এই যে এমনি করে এটাকে দিয়ে নিব। আমি এটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। 2টা মোল্ডের মধ্যে একটা র্যাপিং পেপার দিয়ে নিলাম। এবার এখানে কিছু পরিমাণ সেমাই উঠিয়ে নিচ্ছি। এই সেমাইটাকে এখানে এমনভাবে নিতে হবে যাতে এর 4-5টা একটু উঁচু হয়। মোট কথা একটা বাটির শেপ হবে। আমি সবগুলো মোল্ডে এভাবে করে সেমাই দিয়ে বাটির শেপ তৈরি করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এই বাটির শেপটাকে একটু হাত দিয়ে বা অন্য কোনো চ্যাপ্টা জিনিস দিয়ে বসিয়ে নিতে পারেন। এই সেমাইগুলোকে 20 মিনিটের মতো ঠান্ডা হতে দিব। অন্যদিকে আমি প্রায় 250 গ্রাম মতো দুধ জাল দিয়ে নিয়েছিলাম। এই দুধটা ঠান্ডা ছিল। এখন এখানে 4 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। দেখুন কাস্টার্ড পাউডারটা কি সুন্দর গুলে গেল। গরম অবস্থাতেই কোনো সময় কাস্টার্ড পাউডারটা ঢালবেন না, এতে এটা জমাট বেঁধে যাবে। এটাকে নেড়ে চেড়ে একটু ঘন হলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডটাকে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এটাকেও একটু ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে আরেকটা বাটিতে কিছু পরিমাণ কাস্টার্ড ঢেলে নিলাম। এতে একটু ফুড কালার মিশিয়ে নিব উপরে গার্নিশ করার জন্য। আপনারা এটাকে ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে নিচ্ছি। এদিকে মোল্ড থেকে সেমাইটা তুলে নিচ্ছি। দেখুন একদম বাটির মতো হয়ে গিয়েছে এবং খুব সুন্দর লাগতেছে। সবগুলো সেমাইয়ের বাটি মোল্ড থেকে এক এক করে তুলে নিচ্ছি।
দেখুন কি সুন্দর ছোট ছোট বাটির মতো লাগছে। এবার এখানে রান্না করে রাখা কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আমি কাস্টার্ডটা কিন্তু বেশি ঘন করি নাই, কারণ এখানে দেওয়ার পরেই এমনি ঘন হয়ে যাবে, যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। এভাবে করে সবগুলো বাটির মধ্যে কাস্টার্ড দিয়ে নিচ্ছি। আমার কাছে জিপার ব্যাগ ছিল না, একটা পলিথিনের মধ্যে আমি একটা কোনা করে এই কাস্টার্ডটা নিয়ে নিয়েছি, তারপর এটা দিয়ে উপরে গার্নিশ করে দিচ্ছি। জাস্ট একটু কালারফুল দেখাবে এই জন্য এটা করা। উপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড কাপ সেমাই। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।